এক নম্বরে যারা শিরিক করে তাদেরকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে না। দুই নম্বরে যারা হিংসা করে, আমাদের সমাজে হিংসুক আছে না নাই? কেউ যদি কাউকে হিংসা করে তার লাভ হয় না, তার লস হয়। হিংসুককারীকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়, অহংকারীকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়। যদিও দেখা যায় এই পৃথিবীতে যারা হিংসা করে, অন্যের গীবত করে, অন্যের ক্ষতি করে, তারা ভালো আছে। দুনিয়ার দৃষ্টিতে তাকাইলে দেখা যায় যে যার ক্ষতি করতে পারে তারা বেশি ভালো থাকে। কথা বলেন না কেন? তারা দুনিয়াতেও যদি ভালো থাকে, আখিরাতে তারা ভালো পাবে না। কেন? দুনিয়াটা হলো মুনাফিকের জন্য, বেঈমানের জন্য, আর আখিরাতটা হলো ইমানদারের জন্য। তিন নাম্বার ব্যক্তি যাদেরকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে মাফ করবে না। 3 নাম্বার শ্রেণীর ব্যক্তি হলো ওই সন্তানদেরকে যারা পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতা যদি অন্যায়টাকে অন্যায় বলে তাহলে মানা যাবে না, কিন্তু পিতামাতা যদি সঠিকটাকে অন্যায় মনে করে তাহলে সেটা মানা যাবে না। কিন্তু যেটা সঠিক পিতামাতার দৃষ্টিতে মনে হয়, শরীয়তের দৃষ্টিতে পিতামাতা যেটার হুকুম দেয়, যেটা শরীয়ত, এটা মানলে আমার আল্লাহ বেজার হবে না, এটা মানলে, এটা করলে আমার নবী বেজার হবে না, তাহলে সেটা করা যাবে। কিন্তু পিতামাতা যদি এমন আদেশ আপনাকে দেয় যে আদেশ মানলে আমার আল্লাহ বেজার, আমার নবী বেজার, ওই আদেশ দিলে পিতামাতার কথা মানা যাবে। পিতামাতা যদি আপনাকে বলে যৌতুক নিয়ে আয়, কি নিয়ে আয়, এরকম সুযোগ পিতামাতার আছে না নাই? ছেলেকে বিয়ে করার সময় কি করায়? যৌতুক নেয়, আছে না নাই? আবার ইদানিং একটা নতুন ট্রেডিশন বের হয়েছে, বলে আমি কিছু চাই না, যা খুশি মানে যা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এত সন্তানের উপকার করেনি, সন্তানের ক্ষতি করেছে। আপনারা কি আমার কথার সাথে একমত? আরো জোরে বলেন একমত। পিতামাতা যদি সন্তানকে বিয়ে করার সময় যৌতুক চায়, আপনি এই পিতামাতার কথাই শুনবেন না, বিয়ে করে নিয়ে আসবেন, কোনো 1 টাকা যৌতুক লাগবে না। এই যুবকরা বলেন ঠিক কিনা? যৌতুক আনবেন না। যৌতুক আনলে আপনি জীবনের জন্য খোটা হয়ে থাকবেন সেখানে। তাহলে পিতামাতা যে আদেশ আমাদের কি দিবে, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক হয় তাহলে সেটা মানা আমাদের জন্য ফরজ। আর আমাদের পিতামাতা যদি এমন কোনো আদেশ দেয় যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার মধ্যে না, সেটা আমরা মানব। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, ওই সন্তানকেও আমার আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে কি করে না? ক্ষমা করে না। 4 নাম্বার, যারা জাদু করে, কি করে? 4 নাম্বার, আমার আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করবে না যারা একে অপরকে জাদু করে। তাবিজের মাধ্যমে, কিসের মাধ্যমে? তাবিজ করার লোক আছে না নাই? অন্যের ক্ষতি করার জন্য কবিরাজের কাছে গিয়ে তাবিজ করে, আছে না নাই? এ আমার বাবা, ও আমার পাতানিশের পর্দার আড়ালের মা বোনেরা গো, যদি আপনার মনে হয় যে আপনি খবরের যাওয়ার পরে আপনি জান্নাত পেতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো, সকলকে উদ্দেশ্য করব, আমরা তাবিজ তুমারি করব। ইদানিং দেখা যায় কফরের ক্ষতি করার জন্য তাবিজ করে, অন্যকে বশ করার জন্য তাবিজ করে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? যে ব্যক্তি জাদুটনা করে আর যে ব্যক্তি অন্যের ক্ষতি করার জন্য তাবিজ করে, তাবিজ নিয়ে আসে, তাকেও আমার আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে কি করবে না? আরো যারা বলেন কি করবে না? এই শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবে না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই গুণগুলো যদি কারো মধ্যে থাকে, এগুলো ছাড়ার দরকার আছে না নাই? আরো যারা বলেন ছাড়ার দরকার আছে না নাই? 5 নম্বর, যারা মদ পান করে, কি করে? যারা নেশা দ্রব্য পান করে, মদ হোক আর যেটা হোক, ইয়াবা হোক, ফেন্সিডিল, আব্বা হোক, যা হোক, যে ব্যক্তি নেশাযুক্ত পণ্য পান করবে, অর্থাৎ নেশাযুক্ত যেটা খেলে নেশা হয়, এরকম কিছু যে ব্যক্তি খাবে, তাকেও আমার আল্লাহ এই রাত্রিতে কি করবে না? আরো জোরে বলেন কি করবে না? তাকেও আমার আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবে না।
তাহলে চিন্তা করেন বাবা, যে রাত্রিটাকে আমার আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য অপূর্ব অফার হিসেবে রেখে দিয়েছেন, যে বান্দারে যত গুনাহ করে তোমরা পেলেছ, গুনাহ করে যদি তোমরা আমি আল্লাহর কাছে এই রাত্রিতে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু কি দুর্ভাগ্য, যদি এই 5টা অভ্যাস আমাদের মধ্যে থাকে, এই 5টা শ্রেণীর লোক যদি আমরা হয়ে থাকি, এই রাত্রি তো আমার আল্লাহ আমাদেরকে মাফ করবে না। এক শবে বরাত শব্দটা হলো ফার্সি, তার বাংলা হলো ভাগ্য রজনী। হাদিসে মুবারাকাতে আমার নবী বলেছেন নিসফি মিন শাবান, আর কোরআনুল কারীম আমার আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকা। শাবান মাসের 15-14 তারিখ দিবাগত রাত্রে নিসফি মিন শাবান, এই রাত্রি সম্পর্কে আমি আপনার সামনে, আপনাদের সামনে কিছু কথা বলবো। জবানটা খুলে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলেন আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহগুলো আমার আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। বন্ধুরে আমার, ও আমার পাতানিজ দক্ষিণ পাড়ার বাবারা, ও আমার সারাশিয়ার বাবারা, ও আমার কাঠালির বাবারা, যে যেখান থেকে আসছেন, যার জবান আছে প্রত্যেকের জবানটা খুলে বলেন আমাদের গুনাহগুলো ক্ষমা করার একমাত্র মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, মায়ের গর্ভ থেকে তুমি নিষ্পাপ হয়ে দুনিয়াতে এসেছিলে। যখন তোমার বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, শয়তানের ধোকায় পড়ে তুমি অন্যায় করেছো, শয়তানের ধোকায় পড়ে তুমি গুনাহ করে ফেলেছো। বান্দারে, আমি আল্লাহ তো তোমাদেরকে মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তো তোমাদেরকে দয়া করে বানাইলাম। ও আমার বান্দারা, আমি আল্লাহ চাই না তোরা জাহান্নামে যা, আমি আল্লাহ চাই না তোরা জাহান্নামে যা। বান্দারে, আমি আল্লাহ চাই না তোরা জাহান্নামে যা, যেই জন্য তোরা গুনাহ করে ফেলেছিস আমি জানি। কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ এমন কিছু রাত রেখেছি, যেই রাত্রিতে তোরা আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার পাতানিশের বাবারা, যে যেখান থেকে আসছেন, আজকের কথাগুলো যদি আপনি হেদায়েতের নিয়তে শুনেন, আমার মনে হয় আপনি আর গুনার দিকে যেতে পারবেন না। দেখেন, গুনাহ করি আমরা, গুনাহ ক্ষমা করার জন্য ডাকেন আল্লাহ। আল্লাহর চাইতে আর আমার নবীর চাইতে পৃথিবীতে আর কেউ আপন নাই রে বাবা। আল্লাহ কয় বান্দারে, তোরা যে গুনাহ করে তোরা গুনাহগার হয়ে যাবি, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দিতে চাই না রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দিতে চাই। এই জন্য তোদের গুনাহগুলো দুনিয়াতে ক্ষমা করার জন্য আমি আল্লাহ এমন বিশেষ রাত রেখেছি। নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে, ঈদুল ফিতরের রাত্রে, ঈদুল আজহার রাত্রে, শুক্রবার জুমার দিন রাত্রে কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব। শবে বরাত সম্পর্কে আলোচনা করব। এই শবে বরাত রাত্রে আগামীকালকে আমাদের সামনে অনেক মানুষ গত লাইলাতুল বরাতে ছিল এই জমিনে, আজকে এই লাইলাতুল বরাতে অনেক মানুষ এই জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে আমাদেরকে হায়াত দিয়েছেন, রজব মাসটা যখন চলে আসতো, বন্ধুরে আমার নবী দুটো হাত আল্লাহর দরবারে বাড়িয়ে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহ কয় বান্দারে, গুনাহ করে ফেলেছো, শয়তান তোমার পিছে ঘুরে, শয়তান তোমার পিছে ঘুরে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য আমিও শয়তানের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছি। বউ শয়তান, তুই আমার বান্দাকে দিয়ে যত গুনাহ করাস না কেন, যত নাফরমানি করাস না কেন, আমার বান্দা যদি আমি আল্লাহর দিকে একটাবার ফিরে আসে, আমি আমার বান্দাকে মাফ করে দেব। আমার আল্লাহ বান্দাদেরকে
ডাক দিয়া বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো সত্তার, আমি আল্লাহ আমার এই নামের বরকতে আমি আল্লাহ তো রহমান একটা নাম রেখেছি। আমি আল্লাহ এই রহমান নামের উসিলায় আমি আল্লাহ তোদের প্রতি দয়া করে, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দা তোমরা গুনাহ করে ফেলেছো, নিরাশ হইও না, হতাশ হয়ে যেও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। বান্দারে একটি বার যদি তোমরা তাওবাতুন নাসুহা খালেস তাওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। এই সবে বরাত রাত্রে কেউ যদি কোনো সূরা না পারেন, সূরাতুল ইখলাসটা পারি না এমন কোনো মানুষ এখানে নাই। প্রত্যেকে আমরা সূরা ইখলাসটা পারি। এই সূরা ইখলাসের অনেক ফজিলাত। আমার নবীকে উম্মত, ও আমার উম্মত রে, কেউ যদি প্রতিদিন রাত্রে সূরাতুল ইখলাসটা একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। সাহাবায়ে কেরামকে আমার নবী বলল, আমার সাহাবীরা তোমরা কে আছো দৈনিক রাত্রিতে কোরআনের একবার তোমরা তেলাওয়াত করে ঘুমাবে? কয়েকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই একদিন করা সম্ভব, কিন্তু প্রতিদিন করা সম্ভব না। সাহাবীদেরকে আমার নবী বলল, আমার সাহাবীরা কেউ যদি সূরা ইখলাসটা দৈনিক একবার রাত্রে তেলাওয়াত করে, তার আমলনামায় কোরআনের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। কেউ যখন সূরাতুল ইখলাস দৈনিক রাত্রে 2 বার তেলাওয়াত করে, তার আমলনামায় কোরআনের 20 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। শুধু তাই না রে ও আমার উম্মত, কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় পুরাটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। আজকে থেকে ঘুমানোর সময় ওযু করে 3 বার সূরা ইখলাস পড়তে রাজি আছি না নাই? ও আমার বাবা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী কয়, আমার উম্মত কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, দৈনিক 10 বার তেলাওয়াত করে, জান্নাতের 8টা দরজা আছে। আমার আল্লাহকে আমার যে বান্দাটা দৈনিক সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে, তার 8টা দরজার যে দরজা দিয়ে জান্নাতে যাইতে মন চায়, সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাবারা, সূরাতুল ইখলাস এই সূরাটা আমরা প্রত্যেকেই পারি। লাইলাতুল বারাতে নফল নামাজ যদি এই আয়াতটা আমরা বেশি এই সূরা দিয়ে নামাজ পড়ি, আমার আল্লাহ আমাদেরকে অনেক নেকি দান করবে। মূসা নবীর, ঈসা নবীর জামানার একটি ঘটনা। ঈসা নবী, হযরতে ঈসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলার মধ্যে দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন জঙ্গলার মধ্যে রাস্তার পাশে সুন্দর একটি পাথর দেখা যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ জঙ্গলার মধ্যে এই পাথরটা দেখে তিনি অনেক আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার মাখলুকাত, তোমার সৃষ্টি পাথরটা যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতেরি বেদনায়
আজও তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরি বেদনায়। আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ও মুরব্বী বাবারা, ঈসা নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার সৃষ্টি পাথর যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে ডাক দিয়া কয়, ঈসা রে, ও ঈসা, তুমি আমার সৃষ্টি পাথর দেখে আমি মাওলার প্রেমের সাগরের মধ্যে ডুব দিলা। তুমি যদি আমার এই পাথরের মধ্যে আঘাত করো, ও ঈসা, তোমার হাতের মধ্যে কি? ঈসা নবী কো, আল্লাহ, আমার হাতের মধ্যে হলো লাঠি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও ঈসা, তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে, লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। ঈসা নবী সাথে সাথে আল্লাহর কথা শোনার পর তার হাতে লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলেন, ঈসা নবী দেখতে পেলেন পাথরের মধ্যে আঘাত করতে দেরি, পাথরটা দুই খণ্ড হতে দেরি, পাথরের মধ্যে থেকে একজন বয়স্ক আল্লাহর ওলি বের হয়ে গিয়েছে। ঈসা নবী অবাক হয়ে গিয়েছেন, কিরে বাবা, পাথরের মধ্যে মানুষ আসলো কোথা থেকে? পাথরের মধ্যে এমন জীবন্ত একটা মানুষ বের হলো কিভাবে? ঈসা নবী লক্ষ্য করে দেখলেন, ওই মুরব্বী পাথরের মধ্যে থেকে বের হয়, হাতের মধ্যে একটা তবজি, আর বলতেছেন আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী কয়, মুরব্বী, পাথরের মধ্যে আপনি কিভাবে আসলেন? এই পাথরের তো জানালা নাই, দরজা নাই, এই কেমন কেরামতি আল্লাহ, এটা কি কুদরত তোমার? ঈসা রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা রে, আমি আল্লাহর থেকে শোনার দরকার নাই, তুমি আমার বান্দাটাকে জিজ্ঞেস করো, সে কিভাবে পাথরের মধ্যে ঢুকলো। ঈসা নবী যখন তাকে প্রশ্ন করলো, আল্লাহর বান্দা, এই পাথরের মধ্যে জানালা নাই, দরজা নাই, এত ছোট একটা পাথরের মধ্যে আপনি কিভাবে ঢুকলেন? ঈসা নবীকে ওই মুরব্বী ডাক দিয়া কয়, ঈসা নবী, আমি আপনার আমলের কোনো উম্মত নয়, আমি হলো মূসা নবীর আমলের উম্মত। সুবহানাল্লাহ বলেন। মূসা নবীর আমলের উম্মত পাথরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে, আর ঈসা নবী আল্লাহর কুদরত, আল্লাহর সৌন্দর্য তালাশ করতে গিয়ে তার হাতের লাঠি দিয়ে যখন আল্লাহর নির্দেশে পাথরের মধ্যে আঘাত করলো, ওই মূসা নবীর আমলের উম্মত পাথর থেকে বের হয়ে গেল। ঈসা নবী ডাক দেয়া কয়, মুরব্বী, এই পাথরের মধ্যে জানালা নাই, দরজা নাই, তোমার এক হাতে তসবিহ আর এক হাতে আঙ্গুর ফল, কে তোমাকে পাথরের মধ্যে খাবার দিয়ে যায়? ঈসা নবীর এই কথা শুনে মুরব্বী কয়, ঈসা নবী, আমি তোমার আমলের কোনো উম্মত নয়, আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহর উম্মত। মূসা কালিমুল্লাহর আমলে এই মুরব্বী ছিল একজন পাগল, সেই পাগলের বেশে বেশে হেঁটে হেঁটে শুধু আল্লাহর প্রেমের গান গায়, আল্লাহর শান গায়, যেই শানগুলো শুনলে শরীয়তের দৃষ্টিতে শিরক হয়ে যায়, কিন্তু হাকিকতের দৃষ্টিতে আল্লাহর আশিক হিসেবে তাকে গণনা করা যায়। মূসা নবী বলে, পাগল, তুমি কি বলো? এসব তো শিরকের সাথে সংযুক্ত হয়ে যায়। মূসা নবী তাকে ধমক দিয়ে একটা থাপ্পড় মারলো। ওই আল্লাহর ওলি আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ গো, যেই জায়গায় যেই সমাজে তোমার শান গাওয়া যায় না, যেই সমাজে তোমার গুণ গান গাওয়া যায় না, ও আল্লাহ, এই সমাজে আমি থাকতে চাই না। আপনি আমাকে এমন এক জায়গায় নিয়ে যান, এমন একটা জায়গায় নিয়ে যান, যেই জায়গায় বসে বসে আমি পাগলা আপনার শান গাইতে পারবো, আপনার গুণগান গাইতে পারবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। জোরে বলে সুবহানাল্লাহ।
দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো। প্রত্যেকে জবানটা খুলে বলেন, দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদু গো। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছের দেওয়ানা, বলেন দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছের দেওয়ানা, তোমারে পাইবার আশায় ঘুরতেছি পাগলের বেশে গো। তোমারে পাইবার আশায় ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছের দেওয়ানা, বলেন দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু দিলে মধু পুরায় না। এ আমার বাবারা, ওই মুসা নবীর আমলে আল্লাহর অলি যখন আল্লাহর শানে শান গায়, আল্লাহর প্রেমে পড়ে যখন সে আল্লাহর প্রেমে শান গায়, আল্লাহর প্রেমে যখন সে আল্লাহর শান গায়, আল্লাহর গুণগান গায়, শরীয়তের দৃষ্টিতে তাকাইলে শিরক বোঝা যায়, কিন্তু হাকিকতের দৃষ্টিতে আমার মাওলার প্রেম বোঝা যায়। মুসা নবী যখন মুসা নবী যখন তার সাথে রাগান্বিত হয়ে গেল, হয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ এমন একটা জায়গায় আমাকে আপনি নিয়ে যান, যেই জায়গায় গেলে আমি আপনার শান গাইতে পারবো, আমি আপনার গুণগান গাইতে পারবো। আমার আল্লাহ তাকে এই পাথরের কাছে নিকট গিয়ে বলে, ও আমার বান্দা, এই পাথরের মধ্যে তুমি আঘাত করো। এই পাথরের মধ্যে আঘাত করার পর এই পাথরটা দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হওয়ার পরে ওই আল্লাহর বান্দা এই পাথরের মধ্যে হাজার হাজার বছর ধরে আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুসা নবী তুর পাহাড়ে গেল আল্লাহর সাথে দেখা করার জন্য। আল্লাহ কথা কয় না। মুসা নবী কয়, আল্লাহ এতদিন আপনি আমার সাথে কথা বলতেন, আজকে কেন কথা বলেন না? তো মুসা রে, তোর সাথে আমার কোনো কথা নাই, তুই আমার প্রেমিকরে তাড়াইয়া দিছস, তুই আমার প্রেমিকের সাথে খারাপ আচরণ করছস। মুসা নবী আল্লাহর বান্দাটাকে খুঁজতেছে, কোথায় তাকে পায় না। ঈসা নবী যখন অবাক করা কথা শুনলো, ঈসা নবী বলল, আল্লাহর বান্দা, বুঝলাম তুমি বড় আল্লাহর একজন ওলি। ও আল্লাহর ওলি, বলো এই পাথরের মধ্যে তো কোনো দরজা নাই, কোনো জানালাও নাই, কে তোমাকে পাথরের মধ্যে আঙ্গুর ফল দিয়ে যায়? ওই আল্লাহর বান্দা কয়, ওই ঈসা নবী, দুনিয়ার কোনো মানুষ আমাকে খাবার দেয় না, আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। বলে, কি জন্য তোমাকে আমার আল্লাহ এত ভালোবাসে? বলে, আমি আল্লাহর এই হাজার হাজার বছর ধরে আমি পাথরের মধ্যে আছি, এখানে বসে বসে আমি আমার মাওলা পাকের জিকির করি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
এ আমার মুসল্লি বাবারা, প্রত্যেক জবানটা খুলে বলেন, ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ কয়, বান্দারে ও আমার বান্দারা, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। প্রশ্ন হলো আল্লাহ, আমরা আপনাকে স্মরণ করব নামাজের মাধ্যমে। প্রশ্ন হলো আল্লাহ, আমরা আপনাকে স্মরণ করব জিকিরের মাধ্যমে। প্রশ্ন হলো আল্লাহ, আমরা আপনাকে স্মরণ করব রোজার মাধ্যমে। কিন্তু আল্লাহ আপনি যে বলেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আমার আল্লাহ কয়, বান্দারে তো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম আইবির রহমাতি আইবিল মাগফিরা। বান্দা যে তুমি যে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে তোমাকে স্মরণ করব। আমাদের গুনাহ আছে না নাই? প্রত্যেকে গুনাহের কথা স্মরণ করে দিলের সাথে দিলটা লাগাইয়া একই তালে একই সুরে কিছুক্ষণ ঈসা নবীকে যখন ওই আল্লাহর বান্দা বলল, ও ঈসা নবী, আমি তোমার আমলের উম্মত নয়, আমি হলাম মূসা নবীর আমলের উম্মত। মূসা নবীর আমলের উম্মত। মূসা নবী আমাকে রাগ করে তাড়িয়ে দিয়েছিল। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যান, এমন একটা জায়গায় নিয়ে যান যেই জায়গায় আমি আপনার গুণগান গাইব, আপনার শান গাইব, আপনার জিকির করব আর আপনার প্রশংসা করব, কেউ আমাকে বিরক্ত করবে না। ও ঈসা নবী, আমার আল্লাহ তখন আমাকে পাথরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই পাথরের মধ্যে পৃথিবীর কোনো মানুষ আমাকে খাবার দেয় না, এই পৃথিবীর কোনো মানুষ আমাকে এই পাথরের মধ্যে খাবার দেয় না। আমি এই পাথরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করি, আর আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়। ঈসা নবী অবাক হয়ে বললেন, ও আল্লাহ, এই আল্লাহর এই আপনার এই বান্দাটাকে আপনি এত মোহাব্বত করে ফেলেছেন, এত ভালোবেসে ফেলেছেন। আল্লাহ কয়, ঈসা রে, শুধু তাই নয়, আমার এই বান্দাটা হাজার হাজার বছর ধরে পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর গুণগান গাই। আমার একজন বন্ধু আসবে পৃথিবীর জমিনে, যার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। ওই আমার নবী যখন পৃথিবীতে আসবে, তার হাজার হাজার উম্মত থাকবে। তার হাজার হাজার উম্মতরা যখন একটি রাতের মধ্যে ইবাদত করবে, ওই রাত্রিটা একটা রাত্রে ইবাদত করলে, এই বান্দা যে পাথরের মধ্যে বসে বসে হাজার হাজার বছর ইবাদত করেছে, আমার কোনো আখির জামানার নবীর কোনো উম্মত যদি ওই একটা রাত্রে ইবাদত করে, আমি আল্লাহ তাদের আমলনামায় হাজার হাজার বছরের সওয়াব দান করে দেব। কোন রেওয়াতে এসেছে ওই রাতটা হলো বরাতের রাত, আবার কোন একটা রেওয়াতে এসেছে এটা হলো লাইলাতুল কদরের রাত। এই জন্য আমি আপনাদেরকে বললাম, বাবা লাইলাতুল বরাতের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বললাম, ওই বান্দারা আল্লাহর বান্দাটা পাথরের মধ্যে হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। আর আল্লাহ যখন বলেছে, ঈসা রে, আমার আখির জামানার নবীর উম্মতের এত দাম হবে, এত পাওয়ার হবে, তারা একটা রাত্রে ইবাদত করলে তাদের আমলনামে আমি আল্লাহ হাজার বছরের সওয়াব দান করে দেব। ঈসা নবী আল্লাহকে ডাক দিয়া আল্লাহ গো, ও আল্লাহ, যদি তুমি আমাকে নবী না বানাইয়া ওই আখির জামানার নবীর উম্মত বানাইতা, আমি অনেক খুশি হইতাম। ঈসা নবী ওই দিন আল্লাহর দরবারে আখির নবীর উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছিল। আমার আল্লাহ কয়, যা ঈসা, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়েছি, আখির জামানার নবীর উম্মত হিসেবে তোকে দুনিয়াতে পাঠাবো। ঈসা নবী এখন চতুর্থ আসমানে আছে। কিয়ামতের আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবে, নবী হয়ে না, আমার নবীজির উম্মত হয়ে। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জনে বলেন, খুশি না বেজার?
আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি কোনোদিন আল্লাহর দরবারে দরখাস্ত করিনি, অথচ সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। বিনা দরখাস্ততে আমার আল্লাহ আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করার দরকার আছে না নাই? আমার বাবারা, আমার আল্লাহ কয় বান্দারে, শবে বরাতের রাত অর্থাৎ নিসফে মিন শাবান, লাইলাতুল বারাতের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তবে আমার আল্লাহ বলে 5 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ মাফ করব না। কয় শ্রেণীর মানুষ? আমার বাবারা, যেই রাত্রিটার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু 5 প্রকারের মানুষকে আমি আল্লাহ ক্ষমা করব না। আমি 5টা প্রকার আপনাদের কাছে তুলে ধরব। এই 5 প্রকারের কোনো একটা প্রকার যদি আমার মধ্যে থাকে, আপনি গ্যারান্টি দিয়ে নিতে পারেন এই শবে বরাত লাইলাতুল কদর যাই বলেন, কোন রাত্রিতে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত্রিতে আমার আল্লাহ আমাদেরকে মাফ করবে না। এই 5টা গুণ থাকলে আমার আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ কয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ শবে বরাতের রাতে নিসফে মিন শাবান কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা অথবা ওয়াসুমু ইয়াওমাহা, আমার আল্লাহ কয় বান্দারে তোমরা শবে বরাতের রাতে ইবাদত করো, পরের দিন তোমরা রোজা রাখো। আমার আল্লাহ কয় বান্দারে এই রাত্রিটাতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ শবে বরাতের রাত্রিতে, আমি আল্লাহ শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানে চলে আসি। আর আমি ডাকতে থাকি আলা কাজা আলা কাজা আলা কাজা। ও আমার বান্দারা, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূরণ করে দেব। আপনার জীবনে ধারণ করেন, আগামী যেই রাত্রিটা আসতেছে এই 5 শ্রেণীর কোন একটা গুণ যদি আমাদের মধ্যে না থাকে, অবশ্যই আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি, বান্দারে কে গুনাহ করেছে তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। চিন্তা করেন, গুনাহ করেছি আমি, ক্ষমা চাইব আমি, অথচ ক্ষমা চাওয়ার জন্য আমার আল্লাহ ডাকে। আমার আল্লাহকে জিজ্ঞাসা করা হলে, আমার আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ আপনি কতক্ষণ পর্যন্ত ডাকবেন, আমার আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ফজর পর্যন্ত ডাকতেই থাকবো। এই রাত্রটা আমরা অনেকে ঘুমাইয়া কাটাই দেই, কথা বলেন ঠিক কিনা? এই রাত্রিতে অনেক বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই রাত্রিতে বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করবেন। এখানে এমন সন্তান আছে মাও নাই বাবাও নাই, কথা বলেন। আবার অনেক সন্তান আছে বাবা আছে মা নাই, অনেক সন্তান আছে মা নাই বাবা আছে, অনেক সন্তান আছে বাবা নাই কিন্তু বাবা আছে মা নাই। এই 3 শ্রেণীর মানুষ এখানে বসে আছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় বিছানার মধ্যে হাত দিয়ে দেখি আমার নবীজি নাই। চিন্তায় পড়ে গেলাম এই গভীর রজনীতে নবীজি কোথায় চলে গিয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি নবীজিকে তালাশ করতে করতে গিয়ে দেখি আমার নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। আয়েশা সিদ্দিকা রাদিয়া কয়, ও পৃথিবীর মানুষ, নূরের নবীকে দেখি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে কেঁদে 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 প্রার্থনা করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত রাত্রে আপনি এখানে কি করেন? আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আমার নবীকে, আয়েশা রে, জানুনি আজকে কি রাত?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে আমার নবী বলেন, ও আয়েশা, এটা হলো এমন একটা রাত্রি, এই রাত্রিতে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে চলে এসে আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে, এ আমার বান্দারাকে তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। শুধু তাই না রে, ও আমার বাবারা, আমার আল্লাহ প্রথম আসমানে এসে বলে, ও আমার বান্দারা, কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। এই জন্য এটাকে ভাগ্য রজনী বলা হয়। এই তারিখে শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ বান্দার রিজিক বন্টন করে, রিজিক বাজেট করে। আমার আল্লাহ কয়, এই রাত্রিতে আমি আমার বান্দাকে রিজিক দিয়ে থাকি। এই রাত্রিতে আমি আল্লাহ এই শবে বরাতের রাত্রি থেকে শুরু করে আগামী বছর শবে বরাত পর্যন্ত কত মানুষ পৃথিবীতে আসবে, আমার আল্লাহ এই এক বছরের লিস্টে এই রাত্রে করে ফেলে। সুবহানাল্লাহ। আবার কারা এই এক বছরের মধ্যে মৃত্যুবরণ করবে সেটাও আমার আল্লাহ লিপিবদ্ধ করে। চিন্তা করার বিষয়, আগামীকালকে রাত্রে আমার আল্লাহ না জানি কার মরণটা লিখে ফেলে রে বাবা। আগামীকালকে না জানি আমার আল্লাহ কার মরণটা লিখে ফেলে। আমাদের মরণ আছে না নাই? আর জুড়ে বলেন, মরণ আছে না নাই? আমাদের কোন দিন মরণ হবে আমরা জানিনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। এখানে এমন কেউ আসেনি যে আপনি জানেন কোন দিন মরণ হবে? আমার আল্লাহ কুরআনুল কারীম বলেছেন, ওয়ামা কুনতা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় কার মৃত্যুবরণ হবে কেউই। কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে কি মরে না? কেউ যদি জানতো যে আজকে হাজীগঞ্জ বাজার গেলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার তো মনে হয় সে ঘর থেকে বের হবে না, ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণের কথা চিন্তা করে আমার সাথে সঙ্গীতটা পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা পানি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, ঠিক কিনা বলেন? 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুদেতে বান্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা محمد اللهم وعلى آله আমার বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা এই শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ প্রত্যেককে ক্ষমা করে দিলেও আমি আল্লাহ 5 শ্রেণীর মানুষকে ক্ষমা করি না বলেন কয় শ্রেণী এক নাম্বার হলো যারা মুশরিক কি এক নাম্বার হলো যারা মুশরিক অর্থাৎ যারা শিরক করে যারা আল্লাহর সাথে শিরক করে তারা হলো মুশরিক মুশরিকদেরকে আমার আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে না ঘোষণাকার আর যদি জবানটা খুলে বলেন ঘোষণাকার আল্লাহ কয়জন আর জোরে বলেন কয়জন জবান খুলে বলেন কয়জন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমাদের সুস্থতার মালিক কে আমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দেয় কে আমাদেরকে হায়াত দেয় কে আর জোরে বলেন আমাদেরকে রিজিক দেয় কে আমাদের মরণ দিবে কে আমাদেরকে ধনী বানায় কে আবার গরিব বানায় কে ফত সব কিছু কার হাতে ছেলে দেয় কে মেয়ে দেয় কে তাহলে বড়ি ফিটেন কেন অনেকের ঘরে টানা কয়েকটা মেয়ে হলে বদ্দুষ দেয় কি দেয় না কেউ সব তো পুরুষ এই জন্য এখন যদি মহিলা থাকতো তাহলে আওয়াজটা বেশি হইতো ছেলে এবং মেয়ে দেয় কে আরো জোরে বলেন দেয় কে আল্লাহ এক এক কোন ঘরে যদি কোনো মেয়ে বেশি হয় তাহলে ওই ঘরের মধ্যে দোষ দেয় কার মহিলা বলেন কথা কোন ঠিক কিনা এটা কি কারো হাতে আছে নাকি ছেলেও দেওয়া আল্লাহ মেয়েও দেওয়া আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর সাথে শিরক করে আমি আল্লাহ তাদেরকে রাত্রিতে ক্ষমা করি না শিরক হলো বাবা আল্লাহ যেটা পারে সেটা পৃথিবীর অন্য কেউ পারে এই ধারণা করাই বিশ্বাস করা কথা বলেন ঠিক কিনা ছোটবেলা আমরা মুক্তবে পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ কয় বান্দারে কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ হলো একজন জবান করে বলেন আল্লাহ কয়জন আল্লাহ যদি দুইজন হইতো একজনে বলতো আজকে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে আরেকজনে বলতো সূর্য উঠবে পূর্ব দিয়ে একজনে বলল আজ সূর্য ডুববে পূর্ব দিক দিয়ে আরেকজন বলতো আজকে সূর্য ডুববে পশ্চিম দিক দিয়ে এভাবে ঠেলাঠেলি হতো কি হতো না আরো জোরে বলেন হতো কি হতো না কিন্তু যে আল্লাহ আমাদেরকে রাত দেন যে আল্লাহ দিন দেন যে আল্লাহ সূর্য দেন যে আল্লাহ চন্দ্র দেন ওই আল্লাহ রব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ হলাম একজন এবং অদ্বিতীয়, আমি আল্লাহ সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ মুশরিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আর যদি বলেন মুনাফিক আছে না নাই? থাকিলে কুসুরি পাবে না মজুরি, বলবো থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে, হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। খায়াম রাখিতে সমাজ লোক সমাজে খায়াম রাখিতে সমাজ লোক সমাজে, মনে আসতেছে না, চিৎকার দিবেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন না এরকম মানুষ এখানে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আমার বাবারা, মনের মধ্যে একটা আর মুখে আরেকটা, এরকম মানুষ আমাদের আছে না নাই? খায়াম রাখিতে সমাজ লোক দেখানো পড়ে নামাজ, আবার 10% সুদে টাকা লাগায় রে। সব আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ নাই? কপালে দাগ লাগায়া মুসল্লি সাজিয়া নবীরে মাটির মানুষ বলে রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মনের মধ্যে একটা, মুখে প্রকাশ করে আরেকটা, মুখে প্রকাশ করে একটা, মনের মধ্যে রাখে আরেকটা, এরকম নাই? এক নাম্বার যে ব্যক্তি শিরিক করে, কি করে? এক নাম্বার যে ব্যক্তি শিরক করে, হুযাইফা ইবনুল ইয়ামিন কি মাঝে মাঝে হযরত ওমর বলতো, হুযাইফা তুমি একটু আমাকে বলো, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টে আছে না নাই? হুযাইফা ইবনুল ইয়ামিন বলেন, ওমর কি বলেন আপনি? আপনি হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনার নাম মুনাফিকের খাতায় থাকবে মানে এটা তো আমার মাথায় ধরে না। ও ওমর, আকাশের মধ্যে যত নক্ষত্র আছে প্রত্যেকটা নক্ষত্র গণনা করলে শেষ হবে না, তার চাইতে বেশি নাকি আপনার আমল নামায়। আমার নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাকানা ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি আর কোনো নবী আসতো তাহলে হযরত ওমরই হতো শেষ নবী। আপনি যদি এই কথা বলেন যে আপনার নাম মুনাফিকের লিস্টে আছে কিনা, কথার দিকে একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযাইফা রে, নবী ব্যতীত এই পৃথিবীতে কারো ঈমান নিরাপদ নয়। একটা লোক সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হয়, আবার বিকালবেলা মুনাফিক হয়ে বেঈমান হয়ে ঘরে ফিরে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার যে ব্যক্তি শিরিক করে, অনেকে বলেন আমি আপনার দোয়ায় ভালো আছি। কেউ যদি আপনাকে বলে ভাই কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আনা বিখাইর, আমি ভালো আছি। আপনি অনেকে বলে ভাই কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছি। কেউ কারো দোয়ায় ভালো থাকতে পারে না, একমাত্র যদি আল্লাহ দয়া না, বলতে হবে যে আল্লাহর রহমতে ভালো আছে। তাহলে এক নাম্বার গুণ পাওয়া গেল। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওই ব্যক্তি হলো মুশরিক। ওই মুশরিককে আমার আল্লাহ সবে বরাতের রাত্রিতে ক্ষমা করে না। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে, রিয়া রয়েছে, অহংকার রয়েছে, দাম্ভিকতা রয়েছে, হিংসা রয়েছে। আমাদের অন্তরের মধ্যে হিংসা আছে না নাই? যাদের মধ্যে হিংসা আছে
ওই হিংসুককারীকে আমার আল্লাহ সব অপরাধের রাত্রিতে মাফ করেন না। কথাটা কিন্তু খুব খেয়াল করবেন, কত ভয়ঙ্কর কথা বাবা। হিংসুককারী ব্যক্তিকে আমার আল্লাহ সবে বরাতের রাত্রিতে মাফ করে না। দেখতেছে একজনের সন্তান অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে, তার সাথে হিংসা করে, এরকম আছে না নাই? একজনে ভালো চলে, ভালো ফিরে ভালো চলে, তার সহ্য হয় না, এরকম মানুষ আছে না নাই? পেছনে পেছনে সমালোচনা করে, গীবত শিকায়াত করে, আছে না নাই? হিংসুককারীকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। আপনারা জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে, আর জোরে বলেন ইজ্জতের মালিককে, বেইজ্জতি করার মালিককে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, 2 নাম্বার যাদের অন্তরের মধ্যে কি থাকে, আপনারা কি শুনেন? বলেন 2 নাম্বার যাদের অন্তরে কি থাকে? যাদের অন্তরে হিংসা থাকবে তাদেরকে এই রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে না। বন্ধুরে আমাদের মধ্যে যদি হিংসা থাকে আমার আল্লাহ আমাদেরকে মাফ করবে না। প্রতিদিন ফরজ নামাজের পর আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমার নবী প্রতিদিন এই দোয়াগুলো করতেন। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, আর মানুষের কাছে আমি নবীকে বড় বানিয়ে দেন। নিজেকে নিজে ছোট মনে করা এটা আমার নবীর সুন্নাত। অনেকে অনেক অহংকারী করে, টাকা পয়সার অহংকারী করে, ক্ষমতার অহংকারী করে, আছে না নাই? ক্ষমতা আমার আল্লাহ দেয়, আবার ক্ষমতা থেকে নাম আমার আল্লাহ, ইজ্জত আমার আল্লাহ দেয়, বেজ্জতি করে আমার আল্লাহ। আমার আল্লাহ টাকাও দেয়, পয়সাও দেয়, সব কিছু আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যার উপরে খুশি তাকে আমার আল্লাহ সব দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা অন্তরের মধ্যে আর হিংসা রাখবো না। হাত তুলে বলেন, আমরা অন্তরে কি রাখবো না? অন্তরের মধ্যে হিংসা রাখবো না। হাত নামান। অন্তরের মধ্যে হিংসা থাকলে, এই যে একটা পবিত্র রাত আসতেছে, সকলকে আমার আল্লাহ মাফ করে দিল। যার অন্তরে হিংসা আছে, যার অন্তরে অহংকারী আছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে না। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, আর যারা বলেন বলবো, তাহলে 2 নম্বর গেল। এই শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ 1 নম্বর যারা কি করে বাবা, ওয়াজ শুনে যদি ওয়াজ বাসায় নিয়ে যেতে না পারেন, এই ওয়াজ শোনার কোনো দাম আছে? জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে যারা শিরক করে তাদেরকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে না। 2 নম্বরে যারা হিংসা করে, আমাদের সমাজে হিংসুক আছে না নাই? কেউ যদি কাউকে হিংসা করে তার লাভ হয় না, তার লস হয়। হিংসুককারীকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়, অহংকারীকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়। যদিও দেখা যায় এই পৃথিবীতে যারা হিংসা করে, অন্যের গীবত করে, অন্যের ক্ষতি করে, তারা ভালো আছে। দুনিয়ার দৃষ্টিতে তাকাইলে দেখা যায় যে যার ক্ষতি করতে পারে তারা বেশি ভালো থাকে। কথা বলেন না কেন? তারা দুনিয়াতেও যদি ভালো থাকে, আখিরাতে তারা ভালো পাবে না। কেন? দুনিয়াটা হলো মুনাফিকের জন্য, বেঈমানের জন্য, আর আখিরাতটা হলো ইমানদারের জন্য। 3 নাম্বার ব্যক্তি যাদেরকে আমার আল্লাহ শবে বরাতের রাত্রিতে মাফ করবে না। 3 নাম্বার শ্রেণীর ব্যক্তি হলো ওই সন্তানদেরকে যারা পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতা যদি অন্যায়টাকে অন্যায় বলে তাহলে মানা যাবে না, কিন্তু পিতামাতা যদি সঠিকটাকে অন্যায় মনে করে তাহলে সেটা মানা যাবে না। কিন্তু যেটা সঠিক পিতামাতার দৃষ্টিতে মনে হয়, শরীয়তের দৃষ্টিতে পিতামাতা যেটার হুকুম দেয়, যেটা শরীয়ত, এটা মানলে আমার আল্লাহ বেজার হবে না, এটা মানলে, এটা করলে আমার নবী বেজার হবে না, তাহলে সেটা করা যাবে। কিন্তু পিতামাতা যদি এমন আদেশ আপনাকে দেয় যে আদেশ মানলে আমার আল্লাহ বেজার, আমার নবী বেজার, ওই আদেশ দিলে পিতামাতার কথা মানা যাবে? পিতামাতা যদি আপনাকে বলে যৌতুক নিয়ে আয়, কি নিয়ে আয়, এরকম সুযোগ্য পিতামাতার আছে না নাই?
ছেলেকে বিয়ে করার সময় কি করায়? যৌতুক নেয়, আছে না নাই? আবার ইদানিং একটা নতুন ট্রেডিশন বের হয়েছে, বলে আমি কিছু চাই না, যা খুশি মানে যা দেন। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এত সন্তানের উপকার করেনি, সন্তানের ক্ষতি করেছে। আপনারা কি আমার কথার সাথে একমত? আরো জোরে বলেন একমত। পিতা মাতা যদি সন্তানকে বিয়ে করার সময় যৌতুক চায়, আপনি এই পিতা মাতার কথাই শুনবেন না, বিয়ে করে নিয়ে আসবেন, কোনো এক টাকা যৌতুক লাগবে না। এই যুবকরা বলেন ঠিক কিনা? যৌতুক আনবেন না। যৌতুক আনলে আপনি আজ জীবনের জন্য খোটা হয়ে থাকবেন সেখানে। তাহলে পিতা মাতা যে আদেশ আমাদের কি দিবে, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক হয়, তাহলে সেটা মানা আমাদের জন্য ফরজ। আর আমাদের পিতামা যদি এমন কোনো আদেশ দেয় যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার মধ্যে না, সেটা আমরা মানব। পিতামাতা অবাধ্য হওয়া যাবে না। যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, ওই সন্তানকেও আমার আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে কি করে না? ক্ষমা করে না। 4 নাম্বার, যারা জাদু করে, কি করে? 4 নাম্বার, আমার আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করবে না যারা একে অপরকে জাদু করে। তাবিজের মাধ্যমে, কিসের মাধ্যমে? তাবিজ করার লোক আছে না নাই? অন্যের ক্ষতি করার জন্য কবিরাজের কাছে গিয়ে তাবিজ করে, আছে না নাই? এ আমার বাবা, ও আমার পাতানিশের পর্দার আড়ালের মা বোনের আগো, যদি আপনার মনে হয় যে আপনি খবরের যাওয়ার পরে আপনি জান্নাত পেতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো, সকলকে উদ্দেশ্য করব, আমরা তাবিজ তুমারি করব। ইদানিং দেখা যায় কফরের ক্ষতি করার জন্য তাবিজ করে, অন্যকে বশ করার জন্য তাবিজ করে, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? যে ব্যক্তি জাদুটনা করে আর যে ব্যক্তি অন্যের ক্ষতি করার জন্য তাবিজ করে, তাবিজ নিয়ে আসে, তাকেও আমার আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে কি করবে না? আরো যারা বলেন কি করবে না? এই শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবে না। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই গুণগুলো যদি কারো মধ্যে থাকে, এগুলো ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন ছাড়ার দরকার আছে না নাই? 5 নম্বর, যারা মদ পান করে, কি করে? যারা নেশা দ্রব্য পান করে, মদ হোক আর যেটা হোক, ইয়াবা হোক, ফেন্সিডিল, আব্বা হোক, যা হোক, যে ব্যক্তি নেশাযুক্ত পণ্য পান করবে, অর্থাৎ নেশাযুক্ত যেটা খেলে নেশা হয়, এরকম কিছু যে ব্যক্তি খাবে, তাকেও আমার আল্লাহ এই রাত্রিতে কি করবে না? আরো জোরে বলেন কি করবে না? তাকেও আমার আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবে না। তাহলে চিন্তা করেন বাবা, যে রাত্রিটাকে আমার আল্লাহ উম্মতের জন্য, বান্দার জন্য অপূর্ব অফার হিসেবে রেখে দিয়েছেন, যে বান্দারে যত গুনাহ করে তোমরা পেলেছো, গুনাহ করে যদি তোমরা আমি আল্লাহর কাছে এই রাত্রিতে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু কি দুর্ভাগ্য, যদি এই 5টা অভ্যাস আমাদের মধ্যে থাকে, এই 5টা শ্রেণীর লোক যদি আমরা হয়ে থাকি, এই রাত্রি তো আমার আল্লাহ আমাদেরকে মাফ করবে না। একটা জবান বন্ধ রাখবেন না বাবা। যদি এই গুণগুলো আমাদের মধ্যে থেকে থাকে, এই গুণগুলো ছাড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দারা, শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। প্রথম আসমানে চলে আসি, আমি তোমাদেরকে ডাকতে থাকি, আলা কাজা, আলা কাজা। ও আমার বান্দারা, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন বান্দারে? ও আমার বান্দারা, কে কোন মুসিবতের মধ্যে আছো, কে কোন বিপদের মধ্যে আছো? বান্দারে, কে গুনাহ করে ফেলেছো? বান্দারে, তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ কয়, বান্দারে, কার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিক দিয়ে দিব। জবানটা খুলে বলেন, রিজিকের মালিক কে? আর জোরে বলেন, রিজিকের মালিক কে? তার মানে ঘরে শুয়ে থাকবো, আল্লাহ রিজিক দিবে, বিষয়টা এরকম নয়। আমার আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দারে, তোমরা আগে মসজিদে আসো, তারপরে তোমরা রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। এখন দেখা যায় কাম আসলে মসজিদে আর মানুষ পাওয়া যায় না। কথা বলেন না কেন? কাজ আসলে মসজিদে মানুষ পাওয়া যায় না। এই যে শবে বরাতের রাত্রিতে অনেক মানুষ দেখা যায় সারাটা রাত্রে কত সুন্দর করে নামাজ পড়লো, নফল ইবাদত করার পর ফজরের নামাজটাও জামাতে পড়তে পারে না, আছে না নাই?
ও আমার বাবা, এই যে আগামীকালকে যে একটা রাত্রিতে বাবা, আগামীকালকে একদিক দিয়ে শুক্রবার, আরেক দিক দিয়ে হলো লাইলাতুল বারাত। আর যেটা বলো না সুবহানাল্লাহ। এক দিক দিয়ে জুমার রজনী, আরেক দিক দিয়ে হলো লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাতের মধ্যে সুন্দর পোশাক পরবেন, গোসল করে মসজিদে আসবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, তো সুন্দর আতর লাগিয়ে আসবেন, সুগন্ধি ব্যবহার করে আসবেন। আসার পর মসজিদে আসবেন, 12 রাকাত, যে যত রাকাত পারেন কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। আদায় করার পর বাবা কমপক্ষে 4 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করবেন। যারা দ্বারা সম্ভব আরো বেশি আদায় করবেন। আদায় করার পরে বাসায় গিয়ে ঘুমায় থাকেন না, আপনার বাবার কবরের পাশে চলে যাবেন, আপনার মায়ের কবরের পাশে চলে যাবেন। এখানে এমন সন্তান পাওয়া যাবে রে বাবা, আজকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বাবা এই যে একটা বছর গেল আপনি আপনার বাবার কবরের পাশে গেছেন নি, আপনি আপনার মায়ের কবরের পাশে গেছেন নি, এমন মানুষ পাওয়া যাবে বছরকে বছর চলে যায়, বাবা আমার খবর নেওয়ার সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার বাবা মার কবরের পাশে না যান, আপনার কবরও আপনার সন্তান যাবে না। কই গেল আমার দাদা, কই গেল আমার দাদি, কই গেল আমার নানা, কই গেল আমার নানি। কত মানুষ এই পৃথিবীতে দেখেছি, খেলার বন্ধু ছিল, পরের টেবিলে কত বন্ধু ছিল, কর্মজীবনে কত বন্ধু ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে চলে গেছে, কারো খবর নাই রে বাবা। এই দুনিয়াটা হলো এমন, আপনার মনে হয় আপনি একদিন কর্ম না করলে আপনার সংসার চলবে না। বাবারে চিন্তা করে দেখেন, আপনি আজকে মরে যান, দেখবেন সবার সব কিছু ঠিক আছে। কথা বলেন, আরো যারা বলেন ঠিক কিনা? আপনি আজকে মরে যাবেন, দেখবেন সবার সব কিছু ঠিক আছে। বাবা এই শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত। আমার নবী বলেছেন শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আমি বলবো বাবা, যাদের মা অন্ধকার কবরে চলে গিয়েছে, যাদের বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, রাতের বেলা মা বাবার কবরের পাশে গিয়ে আপনি যেহেতু একদিন জুমার পরে যায়েন, যখনই সময় পান একটু মা বাবার জন্য দোয়াটা করবেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ আপনার সন্তান হিসাবে আপনার মা বাবার জন্য আপনার দোয়াটা কবুল করে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা মার কবরের পাশে যাবেন। বাবা এই রজনীতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। প্রশ্ন হতে পারে হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না, আপনাকে পুরা কোরআন তেলাওয়াত করার জন্য বলি না। সূরা ফাতিহাটা পারেন, এটাই বেশি বেশি করে পড়েন। সূরা ফাতিহা পারেন, সূরা ইখলাস পারেন, সূরা ফালাক পারেন। যেই সূরাগুলো দিয়ে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই কোরআনটা খুলে কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে এই সূরাগুলো আপনি তেলাওয়াত করেন। আরে বাবা সারাটা বছর তো ঘুমাইবেন, একটা রজনীতে না ঘুমাইলে কোনো অসুবিধা আসেনি? আগামীকালকে একদিন জুমার আলোচনা করতে হবে, এরপরে মসজিদে আবার আলোচনা করতে হবে, এরপরে মসজিদ থেকে আরো 2 জায়গায় যাব। মারহা বলেন। এক জায়গায় মাছ ধরবো 11টা, আরেক জায়গায় 1টা। মারহা বলেন। আপনারা খুশি না বেজার? ইজ্জতের মালিক বলেছিলাম আল্লাহ। আমার বাবারা এই যে সামনে যে একটা শবে বরাতের রাত, এই রাত্রিটা আমরা আমলের মধ্যে কাটাতে চাই কি চাই না? আমরা যখন ছোট ছিলাম এই দিনটা আসলে দেখতাম আমাদের মা চাচিরা বাড়ির মধ্যে হালুয়া রুটি পাকাইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে দাঁতওয়ালা মোল্লারা আইসা শুধু বেদাত কই মানুষদেরকে এই সমস্ত আনন্দ উৎসব থেকে মানুষকে দূরে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বাবা, খানা কোনোদিন বেদাত হতে পারেনি? খানা বেলে বেদাত। হালুয়া রুটি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতি, একটা উৎসব হতো, ঘরে ঘরে মানুষ বিতরণ করতো। কথা বলেন ঠিক কিনা? কোনো মোল্লার ফতোয়া শুনবেন না, বানায় কাফেরের ঘরে দিবেন, এটা সদকায়ে জারিয়া। এটা কি? আমার নবীর কাছে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন। মনোযোগ আছে তো বাবা? আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আমার নবী বলেন, ও সাহাবী, ক্বালা তুতিমুত তাআমা, তোমরা একে অপরকে খাদ্য দিবা। কি দিবা?
এক অপরকে খাওয়াবা। দেখা যায় আমরা হুজুররা যখন দোকানে গিয়ে বসে আমাদের 1 টাকাও লাগে না, অনেক মানুষ আমাদেরকে খাওয়ায়, এটা সদকায়ে জারিয়া। আমরা ইমাম সাহেবরা মহল্লায় থাকাকালীন অনেকের ঘরে আমরা ভাত খাই কি খাই না? যেই দিন আমি যার ঘরে খানা খাইছি ওই দিন আমি যতটা নেকি করব তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো সদকায়ে জারিয়া এটা কি? নবীজি বলেছেন ইসলামের মধ্যে উত্তম, সবচেয়ে উত্তম 2টি কাজ। 1 নাম্বার হলো তোমরা একে অপরকে খাদ্য দাও। কি দাও? আগামীকালকে একটি দিন আসতেছে, এই দিনের মধ্যে হালুয়া রুটি পাকাবেন, পাকায় নিজেরাও খাবেন, অপরকেও দিবেন। রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? কোনো মোল্লার ফতোয়া শুনবেন না, এই সংস্কৃতিটা পালন করে যাবেন, নিজেরাও খাবো, অন্যকেও দিব, আমার নবীর হাদিস পালন হয়ে যাবে বলি মারহাবা। 2 নাম্বার হলো আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমার নবী বলে ও আমার উম্মত, যাকে তুমি চিনো এবং যাকে তুমি চিনো না তাদেরকে সালাম দাও। ওয়াতাকরাউস সালামা, যাকে চিনো এবং চিনো না, পরিচিত এবং অপরিচিত ব্যক্তিকে সালাম দাও। এই 2টা কাজ হলো ইসলামের মধ্যে উত্তম। 1 হলো একে অপরকে খাদ্য খাওয়ানো, 2 নম্বর হলো একে অপরকে সালাম দেওয়া। আজকে আমাদের সমাজ থেকে সালাম উঠে গিয়েছে। মুসল্লি কয় ইমাম সাহেবকে টাকা দিয়ে রাখছি, ইমাম সাহেব আম করে সালাম দিব। ইমাম সাহেব কয় মুসল্লি আমার মুসল্লি, তারা আমাকে সালাম দিবে। এই ঠেলা ঠেলি গুতাগুতি করে সালাম আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসল্লি আমরা প্রায় সময় সালাম দিই, বিরক্ত হয়ে যাই, সালাম দেই এম করে। আছে না নাই? আচ্ছা, এটা কোনো সালামের জবাব হলো? শুনেন একটা কথা বলি, দেখবেন ইমাম সাহেবরা প্রায় সময়, উনি একজন ইমাম, আমি একটা মসজিদের ইমাম, এই মসজিদে সামনের কাতারে মানুষ থাকে কি থাকে না? আমরা পিছন দিক থেকে এসে আপনাদেরকে সালাম দেওয়া লাগে, দেই না? কিন্তু সালামের সিস্টেম তো এটা না। কথার কথা আপনাকে বলি, আপনি সামনে আমি পিছনে, আমি কি আপনার পিছন থেকে সালাম দিব না? সামনে থেকে আসলে সালাম দেব। এখন আমাদের সমাজ তো হয়ে গেছে উল্টা, ইমাম যদি সালাম দিয়ে না ঢুকে বলে ইমাম তো বেদ বলবে কি বলবে না? এরকম মুসল্লি আছে না নাই? ওই সপ্তাহে একদিন আসে যে তারা, ঠিক না, বলবে ইমাম সালাম দিয়ে ঢুকলো না, আমি সালাম দিলাম। দেখা যায় মাঝে মধ্যে কোনো মুসল্লি সালামের উত্তরটা নেয় না। আছে না নাই? সবাই জুত করে বসে থাকে, বিশেষ করে ফজরের সময়টা হয়, সবাই একটু জিমে থাকে। তো শুনেন, আমি যদি আপনাকে সালাম দেন, আপনি যদি আমাকে সালাম দেন, যদি সালামের উত্তরটা শুনিয়ে না দেয় তাহলে গুনাহ হবে। কি হবে? আমি সালাম দিলাম, আপনি জবাব দিলেন না, আপনার গুনাহ হবে। কি হবে? তো সালামের উত্তর কি না ওয়ালাইকুম আসসালাম, জোরে বলতে হবে। যিনি সালাম দিছে তাকে শুনিয়ে জবাব দিতে হবে। তাহলে আপনার আর ওয়াজিব তরক হলো। সালাম দেওয়া সুন্নত লওয়া, আরো জোরে বলেন সালাম দেওয়া সুন্নত লওয়া। তাহলে সালাম কি এমনি নেবেন না উত্তর দিয়ে নেবেন? মুখ দিয়ে নেবেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া হায়াতুহু ওয়া বারাকাতুহু। কত দোয়া আছে, আপনি যতটুকু পারেন ততটুকু বলবেন। মারহাবা বলবেন না? আচ্ছা বলেন তো, একটা কথা কি বানাই বলছি নাকি এখানে? আমরা তো সমাজে চলি, আমরা তো মুসল্লি চালাই, আমরা বুঝি কে কেমন। অনেক মুসল্লি আছে আশা করে যে ইমাম সাহেব আমাকে সালাম দেবে, আবার আমরা অনেক ইমাম আছি মনে করি মুসল্লি আমাকে সালাম দেবে না। আমরা প্রত্যেককে সালাম দিতে রাজি আছি না নাই? সালাম দিলে আপনার আমার মধ্যে থেকে হিংসা দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে 5 শ্রেণীর ব্যক্তিকে মাফ করব না। 1 নাম্বার হলো যারা শিরিক করে, 2 নাম্বার হলো যারা হিংসা করে, 3 নাম্বার হলো যারা পিতামাতার অবাধ্য হয়, 4 নাম্বার হলো যারা জাদু করে, তাবিজ তুমারি করে, 5 নাম্বার হলো যারা মদ্যপান করে। এরকম মানুষ সমাজে আছে না নাই? আর জোরে বলেন বাবা, সমাজে আছে না নাই? আমার বাবারা, এই রাত্রিটাতে আমরা ইবাদতের মধ্যে কাটাতে রাজি আছি না নাই? সারাটা বছর আপনি ঘুমাবেন, এই যে সামনে একটি মাস রমজান। কি রমজান শব্দটা রমজান থেকে নির্গত। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমার আপনার গুনাহ আছে না নাই? গুনার মাধ্যমে আমার আল্লাহ রমজানের মাধ্যমে আমার আল্লাহ বান্দার গুনাহগুলো জ্বালিয়ে দেয়। আমার বাবারা,
এই শবে বরাতের উপলক্ষে আমরা 3টা রোজা রাখি। হাদিসের মধ্যে বলা আছে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা অথবা ওয়াসুমু নাহারাহা, তোমরা নিসফে মিন শাবানের রাত্রিতে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। আমার বাবারা, এমন তো হতে পারে এই শাবানে আপনি আমি আছি, কত মুরব্বির দিকে তাকিয়ে দেখেন দাড়িটা সাদা হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে। হতে পারে আগামী বরাতে তারা থাকতেও পারে, নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় তাজা একটা যুবক হঠাৎ করে মৃত্যুবরণ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মরণ যে চলে আসবে, মরণ আমাদের কাছে কয়ে বলে আসবে না। কখন জানি মরণটা চলে আসে রে বাবা। মরণ আসার আগে আমাদেরকে মরণের জন্য তৈরি হওয়ার দরকার আছে না নাই? সব সময় মরণের জন্য তৈরি থাকবেন। আমি যেই কথাটা বলতে গিয়েছিলাম, শবে বরাতের রাত্রিতে আমরা ঠিকমতো ইবাদত করলাম, কিন্তু দেখা যায় ফজরের নামাজটা অনেকে পড়ি না, আসি না নাই? আর একটা কথা মনে রাখবেন, ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সারাটা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে তো এমনও দেখা যায় আমি একা নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? বাবা নামাজ পড়ে, বাবার সন্তান নামাজ পড়ে না। আমার আল্লাহ কয়, বান্দারে ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো মানে হলো, আল্লাহ কেমন ভাবে আপনাকে ভয় করব? আল্লাহ কয়, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। পিতামাতার সামনে যদি সন্তান অন্যায় করে, আমার বাবা মার প্রতি যদি আমার অন্তরে ভয় থাকে, আমি আমার বাবা মার সামনে অন্যায় করব না। উস্তাদের প্রতি যদি ছাত্র অন্তরে ভয় থাকে, ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে, বান্দাও গুনাহ করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারো। কিরে বাবা, এখানে আমরা যারা বসে আছি, আমরা প্রত্যেকে মুসলমান কিনা? আর যারা বলেন মুসলমান কিনা? তাহলে আমার আল্লাহ যে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, বোঝা গেল নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। মুসলমান আর বেঈমান মুনাফিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি? হিন্দু নামাজ পড়ে না, বেঈমান নামাজ পড়ে না, কিন্তু মুসলমান নামাজ পড়ে। অনেক আমাদের সমাজে মুসলমান আছে না নাই? কিন্তু দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? আমার বাবারা, ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে সে হলো ইমানদার, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে হলো মুনাফিক, সে হলো বেঈমান, জাহান্নামী। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা অনেক সময় আমরা রাতের বেলা ঘুমাইতে যাইলে মরণের ভয় তৈরি হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? আবার সকালবেলা ঘুম থেকে উঠলে যে আগের হেই, কথা বলেন ঠিক না? ও আল্লাহ রাইতইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকালই ভুইলা যায়, ঠিক কিনা? ও আল্লাহ রাইতইলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকালই ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার
তোমার বান্দার কলবে যেন পায় ও আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তুমি ডাক মারিবা যাইতে আমি বাধ্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ যখন ডাক দিবে একটা সেকেন্ডও পৃথিবীতে থাকার সুযোগ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তুমি ডাক মারিবা যাইতে আমি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় ও আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কালি ভইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় ও আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গঙ্গে তরি কর্মগুলে মর্ম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গঙ্গে তরি কুলপীরা দয়াল কান্ডারি পারের মালিক নাই কুলপীরা দয়াল কান্ডারি পারের মালিক সাই ও আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কালি ভুইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পায় ও আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কালি ও আল্লাহ রাইত হইলে ডরায় রাত পোহাইলে ডর বয়স কালি ভুইলা যায়।